ব্যস্ত হয়ে গেছিলাম বিকজ আমি একটা নতুন শাড়ির বিজনেস শুরু করি। কেন সেটা বলবো। অর্ডারে কি কি আছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। যেহেতু আমার গ্রুপে 100 মেম্বার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম এইটা হচ্ছে হাই টাইম তোমাদেরকে আমি পরপর দেখাবো। ওগুলো খুঁজে আগে বার করতে হবে সবার আগে। এর মধ্যে করে খাজানা নিয়ে যাচ্ছি রিম্পার জন্য। তুমি ভালো বলতে পারবে, তুমি বলে দিও। আর এরকম ছিল আমাদের ঘরে রিয়ান জ্বলছে না আজকে, এটা দারুণ। এটা একটা ভিন্টেজ টাইপের কার্ড, খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা ডিরেক্ট রান্নাঘর থেকে শুরু করছি। আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য বহুত দিন আমি ব্লগ আপলোড করিনি। তার মানে এটা না ব্লগ আপলোড হবে না, আবার যেরকম ব্লগ আপলোড হতো সেরকমই ব্লগ আপলোড হবে, বাট কিছুদিন ব্যস্ত হয়ে গেছিলাম। কেন সেটা বলবো। তো সবার আগে এটা বলি, আমি কিন্তু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর পুজোর সময় যেহেতু প্রচুর কাজ থাকে বাড়িতে, তো তার জন্যে মা আজকে ওই ঘর বাড়ি পরিষ্কারের কাজে একটু ওগুলো করছে আর কি। আর আমি ডিরেক্ট রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি ডিম আলু সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি, বাকি যে রান্নাবান্নাগুলো করবো সেগুলো পরে হবে। যাই হোক, যেটা বলার দরকার সেটা বলি, যে আমি কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম বিকজ আমি একটা নতুন শাড়ির বিজনেস শুরু করেছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ চাইলে করতে পারো। আমি ওখানে যদি কেউ চাও আমার গ্রুপে অ্যাড হতে, ওখানে আমাকে বলো। লিঙ্ক তো দেওয়া যায় না এখন, তো ওই গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে নেব। আমি কিন্তু সমস্ত শাড়ির আপডেট ওই গ্রুপে দিয়ে থাকি উইথ প্রাইস। তো আজকে যেহেতু আমার গ্রুপে 100 মেম্বার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম এইটা হচ্ছে হাই টাইম তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই আমার গ্রুপে অ্যাড হতে পারো। আর কোনো শাড়ি পছন্দ হলে অবশ্যই নিতে পারো। আর কারোর যদি কোনো পার্সোনাল প্রিফারেন্স থেকে থাকে যে আমার এরকম টাইপের শাড়ি চাই বা কিছু, আমাকে পার্সোনালি মেসেজ করো বা গ্রুপে মেসেজ করো, আমি এনে দেওয়ার চেষ্টা করব বা এনে দেব। তো সকাল সকাল আমি একদম লিউকওয়ার্ম ওয়াটার আর লেবু দিয়ে খেয়ে নিয়েছি। আর তার সাথে এখন খাবো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর তার সাথে খাবো পিনাট বাটার আর ব্রাউন ব্রেড। তো আমি কিন্তু ওয়েট লস জার্নি শুরু করে দিয়েছি, কারণ পুজো একদম তোড়গোড়ায় চলে এসেছে। আমি 2 কেজি ওয়েট লস অলরেডি করে ফেলেছি। তো বেশি দেরি না করে এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি কথা বলছি। দেখো আমার ব্রেকফাস্ট একদম রেডি। এই যে চিয়া সিড আর পিনাট বাটার উইথ ব্রেড। তো আপাতত এটাকে খেয়ে নেব, তারপরে আমি কাজ শুরু করব। আর এখানে ডিম আলুর সেদ্ধটাও কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমি রান্নাবান্নার কাজটা শুরু করব। এখানে হচ্ছে আলু পটলের তরকারি এটা, আর এখানে একদম লাল লাল ডিমের ঝোল। আর এখানে ভাতটাও হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। আর বাসনগুলো মেজে নেব, তো ওগুলো আর আমি ক্যামেরাতে দেখাচ্ছি না। তো আমার রান্নাবান্না তো একদম কমপ্লিট। আমি নিচ থেকে ওপরেও চলে এসেছি, কারণ একটু পরে স্নান করব বলে। একটু আগে আমি আজকের যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো মোটামুটি রেডি করে নিলাম। তো আজকের অর্ডারে কি কি আছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। ফার্স্টেই আছে একটা মালবেরি সিল্ক, আর এটা আছে সুতির যে শাড়িটা, সুতির যে বাটিকের শাড়িগুলো সেইটা। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে জাল মসলিনের মানে জাল মসলিন যেগুলো সেটা। আর এটা আছে বাপ্তা সিল্কের ওপরে যে দুর্গা ঠাকুর আঁকার যে ট্রেন্ডি যে কালেকশানগুলো এবছরের সেইগুলো। তো এটা দেখেও তোমরা বুঝতে পারবে আশা করি। তো এগুলো হচ্ছে আজকের অর্ডার এখনও পর্যন্ত। তো নেক্সট আরও কি কি অর্ডার হচ্ছে সেটা জানি না, পরে যদি কিছু অর্ডার হয় তো সেগুলো অ্যাড হবে এর সাথে, খুব তাড়াতাড়ি এগুলো যাবে আর কি। তোমরাও যদি এই কালেকশনগুলো দেখতে চাও বা কালেকশনগুলো পারচেস করতে চাও, তাহলে একদম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড হয়ে যেতে হবে। নিচে দেওয়া নাম্বারে আমাকে পিং করলেই আমি গ্রুপে অ্যাড করে নেব। আর শাড়ির ছবি, শাড়ির প্রাইস, শাড়ির ডিটেলস সব কিছু ওই গ্রুপের মধ্যে সব কিছু থাকবে। যাই হোক, এখন বেশি বকবক করব না, এখন স্নানে যাব। আর স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, বাট দীপ বলল কি ওর আসতে একটু দেরি হবে। তা তাই জন্যে আমি ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই, ও আসলে একসাথে লাঞ্চ করা যাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর দীপ এতক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায়
7:30 বাজে এখন। মাকে একটুখানি চা করে দিলাম, মা দুধ চা খায় সন্ধ্যাবেলায়। একটুখানি নিজের জন্য এখানে গ্রিন টি করে নিয়েছি। দীপ একটু বাইরে বেরোলো, ওর কোনো কাজ আছে হয়তো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আজকে একটা কথা বলি। আমার আজকে সন্ধ্যাবেলায় বেরোনোর কথা ছিল, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তো যাই হোক, কোনো কারণে সেটা যাওয়া হলো না। দীপ আসার পরে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, রোদে এতটা জার্নি করে টায়ার্ড হয়ে গেছে। আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস তোমাদেরকে আমি দেখাবো। এতক্ষণে তোমরা বুঝে গেছো কি, তো ওগুলো সব তোমাদেরকে আমি পরপর দেখাবো। ওগুলো খুঁজে আগে বার করতে হবে সবার আগে। এর মধ্যে করে খাজানা নিয়ে যাচ্ছি রিম্পার জন্য। ধরো তোমার জন্য খাজানা নিয়ে এসেছি। খাজানা? খাজানা এটা কি আমি জানি, তুমি জানো না? কি বলো তো এটা? জানি জানি, বুঝেছি। তোমাকে আমি আনতে বলেছিলাম, সেটাই তুমি নিয়ে এসছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কি সবগুলো আছে? দু একটা বোধহয় নিচে আছে, কিন্তু ম্যাক্সিমাম গুলো এখানে আছে। দু একটা নিচে আছে। আমি তোমাদের সকালবেলা যখন যেরকম বলেছিলাম যে আজকে পুরনো একটা স্পেশাল জিনিস তোমাদেরকে আমি শেয়ার করবো, তো তার ফার্স্টেই জিনিসটাই আমি দেখাই। এগুলো হচ্ছে, এর মধ্যে আছে সমস্ত হচ্ছে আমি পুরনো যে কার্ডগুলো দীপকে দিয়েছিলাম। প্রত্যেক বছর আমি কার্ড দিতাম ওকে। অ্যাকচুয়ালি আমাদের বিয়ের বছরেও বাদ যায়নি, শুধুমাত্র বাদ গেল এবছর, হয়তো বাদ চলে যাবে। এখনো কিছু শুরু করিস না। আমি দীপকে দিয়েছিলাম ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। আমার থেকে তুমি ভালো বলতে পারবে, তুমি বলে দিও, ঠিক আছে? আর তার সাথে দিয়েছিলাম এই বক্সটা, একটু ক্লোজ দেখাও। এগুলো সব কিন্তু আমার নিজের হাতে করা। তো অনেকটাই খারাপ পড়ে গিয়েছে, হ্যাঁ অনেকটা খারাপ হয়ে। এটা 5 বছরের পুরনো জিনিস, ও যত্ন করে এত সুন্দর করে রেখে দিয়েছে, এটাই অনেক। আর এর মধ্যে ছিল সমস্ত কিছু। একটা ছোট্ট টেডি বিয়ার ছিল, আর এরকম ছিল ভিতরে। তো এই যে কাগজগুলো দেখছো, এই কাগজের মধ্যে অনেক কিছু আর কি কথা লেখা ছিল। এই যে অনেক কিছু, যে কথাগুলো ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেরকম কিছু কথা। এরকম প্রচুর 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 এত কার্ড আছে। এটা ছিল 5 বছর আগে আমাদের ফার্স্ট, এটা অ্যানিভার্সারি না, ফার্স্ট এটা ভ্যালেন্টাইন্স ডের কার্ড। এই যে এখনো যেমনই আছে, একটা গোলাপও কিন্তু এখান থেকে পড়ে যায়নি। একটা একটু খারাপ হয়ে গেছে। এটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা। পুরোনো জিনিসগুলো দেখলে মাঝে মাঝে ভালোই লাগে। আর যখন এগুলো আমি দিয়েছিলাম তখন কেমন লাগছিল? তখন ভালোই লাগছিল, নতুন নতুন ব্যাপারটা ছিল তো। ও এখন আর ভালো লাগবে না? না এখন আমি একটা কথা বলি, আমি এত কিছু নিজে হাতে বানিয়ে দিয়েছি, ও কিন্তু আমাকে এখনো পর্যন্ত নিজে হাতে এরকম কোনো কার্ড আমাকে বানিয়ে দেয়নি। আমি কি বানাতে পারি নাকি? তোমার পারবে না এটা বলে, কিন্তু ট্রাই করলে কিন্তু পারাই যায়। পারা যায় না? আচ্ছা, এটা হচ্ছে, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? এটা পরে দেখাচ্ছি, তার আগে এটা দেখাই। এটা হচ্ছে ফার্স্ট বছর আমাদের, মানে দীপের বার্থডে যখন হয় সেই বছরের একটা কার্ড। একটু ক্লোজ নিয়ে আসো। তো এই কার্ডটার মানে ফ্রন্ট পেজটা ছিল এটা দীপের 27 বছরের জন্মদিনে এই কার্ডটা আমি করেছিলাম। তো এটা একটা মানে ক্রাফট বুক টাইপের বলতে পারো। এটা এখানে একটা বো আছে, আর এখানে এরকম, আর তার সাথে ছিল এটাকে পরে আবার খোলা যায়। তো এটার মধ্যে কিছু স্পেশাল কথাবার্তা লেখা আছে, যেগুলো ওর জন্যে আমার ফিলিংস আছে, সেটা এগুলো আমি দেখাচ্ছি না। আর এইটা একটা করেছিলাম, এগুলো আমার নিজের হাতে করা। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হ্যাপি বার্থডে লেখা আছে এখানে, যে হ্যাপি বার্থডে এখানে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে এটা একটা জাস্ট ওর জন্য লেখা ছিল, এখানে আই লাভ ইউ। আর এটা হচ্ছে আমাদের ছবি, পুরনো ছবি। হ্যাঁ, এটা মলিদের বাড়িতে তোলা একটা ছবি ছিল। কিভাবে গড়িয়ে যায়, এখন মনে হয় নিজে হাতে এগুলো আর বানাতেও পারবো না। তখন
কিভাবে বানিয়েছি নিজেও জানি না, মানে ট্রেনিং এর ফাঁকে। হ্যাঁ, ট্রেনিং এর ফাঁকে। আর নার্সিং ট্রেনিং কতটা কঠিন তোমরা জানো, কতটা একটা মানে বিজি একটা শিডিউলের মধ্যে দিয়ে যাও, তারাই জানো যারা করেছো। ডিউটি, তারপরে তোমার ক্লাস, অ্যাসাইনমেন্ট, পড়াশোনা, পরীক্ষা সব কিছু করে এগুলো তৈরি করেছিলাম। মানে কি করে করেছিলাম এখন মানে এত ফ্রি টাইম থাকে তাও মনে হয় পারবো না। কার্ড, আর এটা হচ্ছে এরকম ভাবে খোলা যায়, জাস্ট এই লাভ ব্যাপারটা আসবে না, সিঁড়ির মতো জাস্ট এটা আসবে, আর কিছু নেই। আর কার্ডটা জাস্ট ওপর থেকে এরকম। নেক্সট পেজ হচ্ছে এটা ফার্স্টেই এরকম খুলে রাখা, আর এখানে একটা লাইন লেখা আছে, জাস্ট একটা গানের লাইন, ঠিক আছে, কোনো কারণে খুলে গেছে হয়তো। তো এটা কিন্তু আমি আগে খুলিনি, আমি এই বাড়িতে সামনে থেকে সরিয়ে নাও, ওই দিকে নাও। আমি এই বাড়িতে আসার পরে ফার্স্ট টাইম এটা খুলছি তোমাদের সামনেই, আমি আগেও খুলিনি। আর এই জিনিসটা এই জায়গাতে ছিল, এটা এখান থেকে এরকম খুলে এটাকে জাস্ট হ্যাপি 27, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে উইথ ইউ অলওয়েজ। আর এগুলো আমাদের পুরনো ছবি, অনেক পুরনো ছবি। তখন আমি এত মোটা ছিলাম না। আচ্ছা আচ্ছা। আর এই জিনিসটা আমার ঠিক মনে পড়ছে না কিভাবে মনে হয় করতে হয়। ও আচ্ছা, এটা এরকম কিভাবে খুলতে হয় আমার মনে পড়ছে না। ঠিক আছে, এটা এরকম আসবে আর কি। এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 কিভাবে তৈরি করেছিলাম তখন আমি, এখন পারবো না। তুমি অনেক ক্রিয়েটিভ ছিলে, এখন তুমি নন ক্রিয়েটিভ, লেদুস হয়ে গেছি, লেদুস। আর এটা জাস্ট একটা শ্যাম্পেনের গ্লাস, আমি নিজের হাতেই এটা আঁকানো, আর লেখা হচ্ছে সেলিব্রেট, লেটস সেলিব্রেট। এটা আমি লিখেছিলাম। এটা হচ্ছে, এটা কবে কাটবি দেখো সব লেখা আছে, পারপাস গুলো সব খুলে গেছে, স্বাভাবিক ব্যাপার। এটাও একটা কার্ড, আমি কবে বানিয়েছিলাম এটা আমার মনে পড়ছে না, মেবি কোনো একটা বছর ভ্যালেন্টাইন্স ডেতে এটা বানিয়েছিলাম। তো এটা ছিল ওটা, ডিজাইনটা কত সুন্দর, ডিজাইনটা দেখো। আমার মনে হচ্ছে এগুলো সব খুলে গেছে কোথাও একটা, আমি বুঝতে পারছি না। এটা পুরো গেছে বুঝলে, এটা দেখানোর মতো না, ঠিক আছে, আর হালকা হালকা কোনো ছিঁড়বে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনো এক বছর ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিলাম। লাভ ইজ ফ্রেন্ডশিপ, lucky to have you in my life in this special day. I just want to say একটুখানি ইয়ে করো। তোমার লাভ ভিডিও উল্টে যাচ্ছে কেন? লাভ উল্টে গেছে কিনা, ঠান্ডা লেগে গেছে। তো এটা ছিল ওই কার্ডটা, সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর কার্ডটা। এই যে এরকম আসবে, সুন্দর কার্ডটা দেখতে। কি করে বানিয়েছিলাম এত সুন্দর আমি তোমার জন্য? ওই যে বললাম তখন অনেক বেশি ক্রিয়েটিভ ছিলে। ও এটা দেখাই আসে, এইটা ছিল হচ্ছে কোনো এক বছর জানি না কিসে, কার্ডের খামটা দেখো কতটা সুন্দর করে বানানো হয়েছিল, কত যত্ন করে। লাভের ভিটা উঠে গেছে কিভাবে জানি না, এই যে উঠে গেছে। 4-5 বছর আগেকার জিনিস থাকে না কি এরকম। আচ্ছা, তার এই যে কার্ডটা ছিল, এটা আমি খুব অল্প টাইমে ওর জন্য বানিয়েছিলাম, কারণ তার পরেই কিছু একটা পরীক্ষা বা কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। তো এইটা ছিল ওই কার্ডটা, ফ্যান চলছে ঘরে জোরে জোরে। তার সাথে হচ্ছে কিছু অসুবিধা নেই, এই যে এইগুলো বানিয়েছিলাম। কতটা সুন্দর দেখো,
এরকম জিনিস আমাকে কেউ দিলে আমি সারা জীবন তাকে ইয়ে করে রাখবো। আমি ওটা আমিটাকে তোমাকে দিয়ে দিয়েছি, এটা তো একটা এইসব বলে বলে আর কদিন। এই বছর বার্থডেতে আমাকে কার্ড বানিয়ে দেবো। ঠিক আছে, বানিয়ে দেবো। যাও, খুব বাজে হয়েছিল এটা। এখানে কিছু একটা ছিল, সেটা কোথায়? এখানে তো ফুলের একটা ইয়ে থাকার কথা। এটা এখানে ছিল, এরকম ছিল কার্ডটা। ওখানে এটাকে খোলা যাবে, অ্যাকচুয়ালি দুটো কার্ড মধ্যেখানে, এটাকে খোলা যাবে। এটা ভ্যালেন্টাইন্স ডে না? হ্যাঁ, এটা বাদ। হ্যাপি 18th, 28 বছরে ছিল এরকম। ও, এটাকে আবার খোলা যাবে। ও, আমি এরকমও বানিয়েছিলাম। আমাদের ঘরে রিয়ান জ্বলছে না আজকে? জ্বালানো হয়নি গো, ভুলে গেছি। আজকেই তো রিয়ানের জ্বলার দিন। এটা দারুণ। এটা একটা ভিনটেজ টাইপের কার্ড। খুবই ভালো। এটা আমার ভিনটেজ কার্ড বানিয়েছিলাম। খুবই ভালো লেগেছিল। পুরোনো দিনের যেরকম হয়। সোজা করে নাও, তাহলে জিনিসটা সোজা হবে। এটা কিন্তু আইসক্রিমের যে কাঠগুলো আছে ওগুলো দিয়ে বানানো। এখানে ওর আর আমার একটা ছবি আছে, যেহেতু ভিনটেজ তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা হয়েছিল ছবিটাকে। আর এগুলোকে সব চা কফি এইসব দিয়ে আমাকে করতে হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট পেজ। এটা কোনো 1 বছর পুজোয় আমরা তুলেছিলাম। লাভ স্টোরি ইজ স্পেশাল, ইউনিক অ্যান্ড বিউটিফুল, বাট আওয়ার্স ইজ মাই ফেভারিট। এটা হচ্ছে আরেকটা পেজ গেল। যেহেতু ভিনটেজ না, সব কিছুই একটু পুরনো পুরনো ব্যাপার আছে এটার মধ্যে। তো এটা হচ্ছে একটা, তার মধ্যে করেছিলাম। এটা হচ্ছে ভিনটেজ একটা যে লেটারগুলো হয়, সেই লেটারের খাপের মতো করে আমি করার চেষ্টা করেছিলাম এটাকে। তো এটা ছিল ওরকম। আর এটাকে খুলতে হবে এই যে এরকম পুরোনো দিনের কার্ড যেরকম হয় আর কি, সেই লুকটাকে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম এটাতে। ওরকম দিয়ে এটা ছিল চিঠিটা আর কি, ভেতরের চিঠিটা পড়ে গেল জিনিসটা, খুলে দাও। ভেতরের চিঠিটা হচ্ছে এরকম পুরো, মানে এটা খুললে না পুরোপুরি পুরোনো দিনের যে চিঠি সেরকমই একটা ফিলিংস আসবে। দেখো আসছে কিনা বলো? একদম আমি ওরকম ভাবে চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আরেকটা পেজ, এই এখানে আরেকটা কিছু কথা লেখা আছে ওর জন্য। এটা হচ্ছে দড়ি ইউজ করা হচ্ছে এখানে বেঁধে রাখার জন্য। আমাদের দড়ি বেশি টাইট করে বাঁধলে গিট ফিট খুলে যায়, জানো তো? টাইট বাঁধা নেই, কোথাও টাইট বাঁধা নেই। দেখো লুজ আছে না। আমি কাউকে বাঁধতে চাই না, যে থাকার এমনিই থাকবে। এই যে এটা হচ্ছে আরেকটা, মানে পুরনো একটা কার্ডের একটা ব্যাপার করতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে সেটা। এটাও আমাদের পুরনো একটা ছবি, রিক্তদার। এটা বিয়ের জল সাজাতে ছবি। যদি রেখে দিতে চাও থেকে যেতে পারি, চলে যেতে দিও না। হচ্ছে দুটো পেজ রাখা হয়েছে, এখানে দুটো কথা লেখা আছে। এটা সামনে থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না, কতটা ফোনে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, কিছু লেখা আছে এখানে, আমি লিখেছিলাম। এটা হচ্ছে আর একটা চিঠি টাইপের। তো এটাকে একটু অন্যভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে এখানে হচ্ছে ক্রাফট বুকের মতো করা হয়েছে, জাস্ট একটা একটা করে কথা লেখা আছে। রিজনস টু লাভ ইউ, এখানে 10টা মনে হয় আছে। 1টা 2টো 3টে 4টে আছে, সরি 4টে। কারণ আমাকে
লাভ করার মতো 10টা ডিজাইন নেই, 4টে ডিজাইন আছে। কিছু আছে দি দেখানোর মতো? দেখো, থাকতে পারে। একটা গোলাপ। ও, এই কার্ডটা তো আমার খুবই প্রিয়। এটাও কোনো এক বছর আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, 2 বছর আগেকার ভ্যালেন্টাইন্স ডেতে এটা কার্ড। এখানে একটা বো করেছিলাম, আর এটা গোটাটা হচ্ছে মানে গোলাপ ফুল আর কি। কতটা ব্রাইট লাগছে দেখো দেখতে, তাই না? ও, তো এটার ফার্স্ট যে পেজটা সেটা হচ্ছে এটা ফার্স্টটা। আমি এইটাতে একটা খুব সুন্দর জিনিস করেছিলাম। এইটা হচ্ছে এখানে একটা মানে কিছু কথা লেখা ছিল আর কি। তো এখানে লেখা ছিল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে যেহেতু ফেব্রুয়ারিতে, দ্য মান্থ অফ লাভ। তো এটা আমি করেছিলাম যে মানে বালু ঘড়ি যেটা থাকে সেটা আমি ওইটা একটু ডেপিক্ট করতে চেয়েছিলাম। আর নেক্সট এটা পুরো কালার করেছিলাম সাদা আর্ট পেপারের উপরে, তারপরে আমি করেছি। আর নেক্সট যেটা বলি, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকটাকে এখানে মার্ক করা আছে। এটা হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13 আর 14, দ্য অনলি ওয়ান ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডের হচ্ছে গোলস কী থাকে সেটা আমি এখানে লিখেছিলাম। রোজ ডেতে এটা ছিল আমার মানে ওর কাছে প্রেজেন্টেশন, রোজেস আর বিউটিফুল লাইক লাভ, প্রপোজ ডে। তো এখানে কিছু একটা কথা লেখা ছিল, এখানে একটা রিং, আর এখানে উইল ইউ ম্যারি মি। প্রমিস ডেতে এখানে একটা লাভ দেওয়া ছিল যেটা ওকে ছিঁড়ে তারপরে খুলতে হয়েছিল। এখানে কিছু আমার প্রমিস ছিল কিছু একটা ওর কাছে, তারপরে এখানে জাস্ট এটা খুলে হ্যাপি প্রমিস ডে, ঠিক আছে। আর হচ্ছে এই যে হাগ করে আছে, তো এটাকে খুলে তারপরে ওপেন ইট আপ দিয়ে এটা খুলতে হবে, দিয়ে হাগ মি। আর ভিতরে একটা লেখা ছিল চকলেট ডের জন্য আমি এই পাউচগুলো তৈরি করেছিলাম। আর এর মধ্যে চকলেটস ছিল, মানে ছোট ছোট যে চকলেটগুলো হয় না এক্লেয়ার্স, তো ওইগুলো ছিল এটার মধ্যে, কিন্তু ওগুলো খেয়ে ফেলেছে মেবি, ওগুলো আর এখন নেই। চকলেট ডের জন্য এই পাউচ দুটো করেছিলাম, আর এই দুটো এরকম ছিল আর কি। তো এই পাউচ দুটোর মধ্যে এক্লেয়ার্স ছিল, এক্লেয়ার্সগুলো দীপ খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে টেডি ডে ছিল, তো টেডি ডের জন্য এটা ছিল থিম। আর তারপরে এই যে টেডি বিয়ার, ব্যাস। নেক্সট ছিল এটা, কিন্তু এটা কিভাবে কি করেছিলাম আমার মনে নেই। ও, এটা সামথিং লিপসের কিছু একটা ব্যাপার ছিল, ও লিপসের মধ্যে আবার কিছু একটা আছে। কি লেখা আছে আমি জানি এটাতে। কি লেখা আছে দেখো, কি লেখা আছে। এটা খুলতে হবে না, এটা হচ্ছে লিপস আর কি, যাই হোক। তো এটা ছিল ওটা। তারপরে ভ্যালেন্টাইন্স ডে সব কিছু পরে আসে। এটা ছিল ভ্যালেন্টাইন্স ডের একটা কার্ড। তো আজকে আমি সমস্ত পুরনো সব জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার যা যা কার্ড যা কিছু সব কিছু। কেমন লাগলো আমার হ্যান্ডক্রাফটের জিনিস অবশ্যই জানিও। নিজে নিজে করেছি, মানে যেরম পেরেছি তখন সেরম করেছি, যখন সময় ছিল, যখন এনার্জি ছিল, যেটা যখন নিজের মন থেকে মনে হয়েছে সেটাই তখন করা হয়েছে। তো কার্ডগুলো দেখে কেমন লাগলো জানিও। আর আমরা যেহেতু পুরনো 5 বছরের পুরনো কার্ড, আর প্রথম আমাদের মানে রিলেশনের শুরুর দিককার জিনিস দেখছি, ভালো লাগছে। তো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকো।